আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে কারচুপির একটি কাজ শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি যে ড্রেসটা নিয়েছি সেটা হচ্ছে শাটিন কাপড় সিল্ক। তো এটার উপর আমি কলার নেক করেছি। আর এখানে এক সাইড থেকে কারচুপি কাজ করেছি। কিভাবে করেছি, কিভাবে করবেন, কি সুতা ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস আজকে থাকছে আজকের ভিডিওতে। আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমার মূল ড্রেসটি হচ্ছে এইরকম ডিজাইনের। তো আপনারা একটু কাছ থেকে ভালো করে দেখুন। এখানে সম্পূর্ণ ড্রেসটি আগে আমি করে নিয়েছি, আয়রন করিনি, যার কারণে ড্রেসের সেলাইয়ের যে পোর্শনগুলো আছে এগুলো একটু ফুলে ফুলে আছে। আয়রন করে নিলে এটা সুন্দর বসে যাবে। তো এখানে আমি নর্মাল একটা কামিজের সাথে জাস্ট একটা কলার নেক করেছি। তো সম্পূর্ণ ড্রেসটি এরকম সিল্ক, এটা হচ্ছে শাটিন সিল্কের উপরে কাপড়টা আছে। তো এই হচ্ছে আমার ড্রেসের ডিজাইন। সেলাই কাজের আগে অবশ্যই ডিজাইনটা এঁকে নিতে হবে। তো এখানে আমি প্রথমে একটা রং পেন্সিল নিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে আসলে আমি ড্রয়িংটা করতে পারিনি। আপনারাই দেখুন। সিল্ক কাপড় হওয়ার কারণে এখানে রংটা সুন্দর করে বসছিল না। তো এরপর আমি যেটা করলাম, এখানে আমি একটা জেল পেন নিয়েছি সাদা কালার, যেহেতু কাপড়টা হচ্ছে গাঢ় সবুজ, তো এটার উপরে আমি কালো কালার দিলে আপনারা বুঝতে পারবেন না, যার কারণে আপনাদের বোঝার জন্য এখানে আমি সাদা কালারের জেল পেন নিয়েছি। তো আশা করছি এখন আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখানে পাতাটা একটু ছোট হয়ে গেছে দেখে আমি এটা একটু আবার ওভার ড্র করলাম। এটা থাকবে না, এটা মুছে যাবে। সো এইভাবে করে আমার ডিজাইনটা যেরকম আমি করতে চাই এভাবে আমি ফুল পাতা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুল পাতা এঁকে তারপর সেখানে ডিজাইন করতে পারেন। তো এভাবে করলে আপনাদের খুব সহজে আপনারা ডিজাইনটা করতে পারবেন। এক্ষেত্রে আলাদা করে ট্রেসিং করে তারপর এখানে ছাপ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো দেখুন আমি কত সহজে আস্তে আস্তে করে ডিজাইনটা এঁকে নিচ্ছি। আমার ডিজাইনটা আমি চাচ্ছিলাম যে একটা সাইড থেকে আসবে এবং পিঠের সাইডে ডিজাইনটা হবে। তো প্রথমে আমি ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা সেটা করে নিচ্ছি। পুরাটা ভরাট হবে না, জাস্ট এক পাশ থেকে ডিজাইনটা নেমে আসবে। তো আমি এর জন্য এইভাবে এক সাইডের করে ডিজাইনটা করছি। সামনের সাইডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জামার পিছনের সাইডটা ডিজাইন করছি। এটা আসলে অনেকটা শার্ট টাইপের ডিজাইনটা, যার কারণে এটা পিঠে ডিজাইন করলে জিনিসটা সুন্দর লাগবে। তো এই জন্য আমি ব্যাক পার্টেও কিছু ডিজাইনটা করেছি। একইভাবে ফুল এবং লতা পাতা দিয়ে পুরো পিঠের সাইডটা আমি ভরাট করে ফেলবো। এখানে আমি 4 পাতা করে দিয়েছি, আপনারা চাইলে 5 পাতা বা 3 পাতা করেও ফুল দিতে পারেন, বা যে কোনো ধরনের ফুল আপনারা ডিজাইন করে তারপর সেলাই করতে পারেন। কারচুপি কাজে আসলে যে কোনো কাজে অনেক সুন্দর লাগে। আপনারা কারচুপি কাজ যারা একদমই পারেন না তারাও আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কারচুপি কাজ করতে হয়। এই কারচুপি কাজের সেলাইটা একটা ধরনেরই হয়, একটা ফোরই থাকে। তো একটা ফোর দিয়েই সকল ধরনের পুঁতি পাতি এগুলো সব লাগানো যায়। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন এবং অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, না করে সুন্দরভাবে দেখলে আপনারা কাজটা করতে পারবেন। কারচুপি কাজ করার জন্য এখানে আমি একটা ফ্রেম নিয়েছি, স্ট্যান্ড ফ্রেম বলতে পারেন বা হুপ ওয়ার্ক যেটা করা হয়, তো সেই ধরনের ফ্রেম নিয়েছি। তো
তো এটা শক্ত একটা ভারী একটা কাঠের উপরে এভাবে স্ট্যান্ড এবং এরকম হুকভাবে লাগানো থাকে। এই মাঝখানটাতে একটু ফাঁকা করে নিতে হয় এবং দুই পাশে কাঠ দিয়ে আমি যে ফ্রেমটাতে কাজ করব সেটা চাপ দিয়ে তারপর সেলাইটা করতে হয়। তো এক্ষেত্রে আপনার খুব নুয়ে বা কাপড়টা, যেহেতু কারচুপি কাজ করতে গেলে দুইটা হাতই আমাদের প্রয়োজন হবে সুতাটা ধরার জন্য, তো এর জন্য এটার কাজ করলে অনেক বেশি হেল্প হয়। আপনারা এটা যে কোনো অনলাইন পেজে পেয়ে যাবেন, যেখানে সুতা বা এই ধরনের জিনিস বিক্রি করে। আপনারা অনলাইনেও বা যে কোনো দোকানেও পেয়ে যাবেন। তো এই আমার ফ্রেম। তো আমি এখানে ফ্রেমটা জামার ভিতরে ঢুকিয়ে তারপর আটকে নেব, যেহেতু আমার ড্রেসটা করা। তো সেক্ষেত্রে এভাবে করে আপনারা ড্রেসটা সুন্দরভাবে ফিটিং করে নেবেন। তো কাপড় বেশি টানাটানি করবেন না, এতে কাপড়টা ফেসে যাওয়ার চান্স থাকে। তো এখানে সুন্দরভাবে আগে সেট করে তারপর কাপড়ের উপরে এই উপরের ফ্রেমটা বসাবেন। উপরের ফ্রেমটা যখন বসাবেন তখন খেয়াল রাখবেন যাতে এটা হালকা থাকে। হ্যাঁ, প্রথমে চাপ দিয়ে তারপরে সুন্দরভাবে এভাবে হালকাভাবে টেনে আপনার প্রথমে উপরের ফ্রেমটা বসাবেন। দেন যখন আপনার চারপাশে এই ভাঁজ ইয়াগুলো থাকবে না, কাপড়ের ভাঁজটা থাকবে না, তখন আপনারা ফ্রেমের এই চাকাটা এইভাবে করে লক করে দিবেন সুন্দরভাবে, তাহলে আর আপনার কাপড় ফেসে যাবে না। তো এখনও আমার কিন্তু ফ্রেমটা হালকাই লাগানো, এখনও পর্যন্ত আমি ফ্রেমটা খুব বেশি টাইট করিনি। এখন আমি আবার একটু সুন্দরভাবে টাইট করে নেব। এমনভাবে টাইট করে নেব যাতে করে আমার কাপড়টা আর কুঁচকে না থাকে, ঠিক আছে, একেবারে টান থাকে। কাজ আসলে ফিনিশিং সুন্দর আসার জন্য কিছু ছোটোখাটো ট্রিক্স এগুলো ফলো করলে কাজগুলো ভালো হয়। তো আপনারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন যাতে করে কাপড় কোনোভাবেই ফেসে না যায়। এখানে আমি কাজ করার জন্য এরকম ছোট পুঁতি নিয়েছি। এটা অনেকটাই ছোট সাইজ, দেখুন আপনারা। তো এই পুঁতিটা দিয়ে আমি কাজটা করব। আর এটা কারচুপি কাটা নিয়েছি, এটা স্টিলের। এটার দেখুন আপনারা কতটা চিকন। এখানে একটু সুতা এভাবে মোটা করে পেঁচিয়ে নিলে আপনাদের ঘুরিয়ে কাজটা করতে সহজ হবে। তো আপনারা অবশ্যই এই ধরনের কাটা কেনার পরে একটু কাপড় বা সুতা দিয়ে আটকে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে পার্লগুলো এভাবে আটকে যাবে, ঠিক আছে। কারচুপি কাজ করার জন্য আমি এখানে জরি সুতা ইউজ করেছি। এই জরি সুতাগুলো আমি কিনেছিলাম 80 টাকা। এখন আসলে বর্তমানে কত টাকা আছে সেটা আমি জানি না, আপনারা একটু দোকানে গিয়ে চেক করে নিতে পারেন। তো এখন আমি ফ্রেমটার সাথে কিভাবে আমি আটকাবো এই স্ট্যান্ডের সাথে সেটা দেখাচ্ছি। প্রথমে স্ট্যান্ডের এই লকগুলো হালকা করে নেব এবং পর্যাপ্ত পরিমাণ ফাঁকা করে নিব যাতে করে আমি এটার মধ্যে ফ্রেমটা দিতে পারি। তো এই যে এই পরিমাণ ফাঁকা হয়ে গেছে, এখন আমি ফ্রেমটা সুন্দরভাবে এখানে আটকে নেব। তো এই লক সাইডটা আপনারা এভাবে আটকাবেন, সেক্ষেত্রে আপনার ফ্রেমটা খুব বেশি ভিতরে যাবে না, ঠিক আছে। তো এইভাবে করে দিয়ে এরপর আমরা এই লকটা আটকে নেব। খুব ভালোভাবে এবং শক্ত করে এই ফ্রেমটা আটকাবো যাতে করে আমার ফ্রেমটা খুলে পড়ে না যায়। তো এই তো আমার মোটামুটি ফ্রেম আটকানো হয়ে গেছে, এখন আমি কাজ শুরু করতে পারি, ঠিক আছে। তো এখন আমি যে জরি সুতাটা দিয়ে কাজ করব, এই প্রথম মাথাটা একটু গিট দিয়ে নিতে হবে। তো আমি প্রথমে একটা গিট দিয়ে নিচ্ছি। এখন এই কাঁটাটা দিয়ে আমরা এইভাবে করে
ভিতরে আমি সুতাটা থাকবে নিচের দিকে এবং কাঁটাটা থাকবে কাপড়ের উপরে। তো আমি কিভাবে নিচে থেকে উঠাবো সেটা দেখালাম। এরকম করে ধরে দেন হচ্ছে এই কাঁটাটা দিয়ে আমি উপরের দিকে টেনে সুতাটা তুলে নিব। এখানটাতে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে করে আমি সুতাটা তুলছি। আসলে নিচের থেকে তো দেখানো যাচ্ছে না, আপনারা যখন এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন তখন আশা করি বুঝতে পারবেন যে কিভাবে কাজটা হচ্ছে। তো আমি যতটুকু সম্ভব মুখে বলে এবং দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমি পার্লগুলো নিচ্ছি, যে পুঁতিগুলো দিয়ে আমি কাজ করব। প্রথমে সুতার ভিতরে আমি এইভাবে পুঁতিগুলো দিয়ে দিব, তারপর আবার নিচের দিকে গেঁথে দিব এবং নিচে থেকে আবার আরেকটা সুতার ফোঁড় তুলব। এরপর দেখুন এটা আমি প্রথমটার মাঝখান থেকে এভাবে বের করে নেব। ঠিক আছে, তা আবার দেখুন কিভাবে করছি। প্রথমে পুঁতিগুলো নিব, এখানে আমি 3টা করে পুঁতি নিয়েছি। আপনারা চাইলে 1টা 2টা 3টা এভাবে করে পুঁতি নিয়ে আপনারা কাজটা করতে পারেন। তো 3টা করে নিলে আমার একটু দ্রুত কাজ শেষ হবে, যার কারণে আমি এখানে 3টা করে পুঁতি নিয়েছি। দেখুন এটা কিন্তু এভাবে টেনে আপনারা বড় করতে পারবেন। ঠিক আছে, তো একেবারে শেষ মাথায় থেকে এনে আবার এটা ভিতর থেকে সুতাটা নিতে হবে। অনেকটা যে আমরা চেইন সেলাইটা সুই দিয়ে করি প্রসেসটা ওই রকমই, কিন্তু কাটা দিয়ে করতে গেলে এটা এভাবে নিতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করে ভালো করে তারপরে দেখুন। আমি এই যে পুঁতিটা নিলাম, এটার ভিতর থেকে এভাবে দিয়ে আবার নিচের দিকে গেঁথে দিলাম সুতা। এরপর নিচের থেকে আবার সুতাটা তুলে এই প্রথমটার ভিতর থেকে সুতাটা বের করব। ঠিক আছে, এই যে দেখুন এভাবে করে ভিতর থেকে বের করে নিয়ে আবার টেনে বড় করে ফেলতে পারবেন। তো এইভাবে করে প্রসেসটা কিন্তু হবে। এই যে দেখুন ভিতর থেকে এভাবে করে তুলে সেলাইগুলো হবে। আমি কি আপনাদের কাজটা বোঝাতে পারছি কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু এই কাজটা নিচের থেকে কিভাবে সুতাটা উঠছে সেটা দেখাতে পারছি না, তো আপনারা বুঝতে পেরেছেন কি না এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করলে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আরও একটু ডিটেলসে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করব। তো দেখুন আসলে সবগুলো পুঁতি কিন্তু একভাবেই আমরা লাগাতে পারছি। তো এই দেখুন এভাবে নিচে থেকে সুতা তুলব, তারপর এটার ভিতর থেকে বের করে এটাকে টেনে ধরব। তো এখানে একটা প্রসেস আছে যে আপনি সুতাটা কিভাবে লক করবেন, তো সেটাও আমি দেখিয়ে দেব। এখন আমি পুঁতিগুলোর চারপাশে এভাবে করে চেইন স্টিচ করে দিচ্ছি। দেখুন এইভাবে করেই কিন্তু পুঁতিগুলো বসানো হয়েছে। তো এখন আমি জাস্ট এটার যে বেসিক যে সেলাইটা সেই সেলাইটা দিয়ে দিচ্ছি। আমি একটু আস্তেভাবে ধীরে সুস্থে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো এই আমার রাউন্ড শেপটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এটাকে লক করব। লক করার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমে যে আমি এই সুতাটা উঠিয়েছি এরপর ভিতর থেকে আবার আরেকটা সুতা তুলব। এখন সুতাটা প্রথম সুতার ভিতর থেকে নিয়ে তারপর আবার এটাকে ভিতরে চাপ দিয়ে তারপর এভাবে আটকে দেব। দেখুন এখানে একটু মাথাটা বের হয়ে আছে, সমস্যা নেই, আমি একটু বোঝানোর জন্য একটু বড় রেখেছিলাম। এটাকে আপনারা হাইড করার জন্য আর একটু ছোট রাখবেন। তো আমি পরবর্তীতে আরও একটা গিট দেখাবো, তো আপনারা সে পর্যন্ত দেখতে থাকুন।
ফুলের পাপড়িটা কিভাবে ভরাট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে 3টা করে চেন স্টিচ, তারপরে 3টা করে পার্ল নিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা ভরাট করে নিতে হবে। সুতাটা কিভাবে লক করবেন সেটা আবার দেখাচ্ছি। প্রথমে এরকম একটা বড় নিব, নেওয়ার পরে এটা নিচের থেকে দ্বিতীয় সুতাটা এটার ভিতর থেকে উঠবে, তারপর একটু ঘুরিয়ে সেই প্রথম সুতাটাই আবার দ্বিতীয় সুতাটার ভিতর থেকে বের করতে হবে। আপনারা একটু স্লো করে দেখে নেবেন, ঠিক আছে? তো এইভাবেই হবে আমার সম্পূর্ণ ডিজাইনটা এরকম হবে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং সম্পূর্ণ ড্রেসের কাজটা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে এটার ফাইনাল লুক। তো আপনাদের কোনো প্রবলেম থাকলে, কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।